ওই যে সূর্য মামাটা দেখা যাচ্ছে। আজকে ছাদে উঠছি সকাল সকালে, ছাদে উঠি, খুব সুন্দর লাগতেছে, আকাশটা নীল, সাথে সাথে ধূসর মেঘে একবারে ছেয়ে গেছে। চাঁদটা কিন্তু এখনো আছে, দেখুন। সব কিছু মিলে খুব সুন্দর একটা সকাল। ঘরে তো অনেক আওয়াজ আসে, তাই না? আর এখানে এসে দেখি যে খুব ভালো লাগতেছে। ওই যে কর্ণফুলী নদীটা দেখা যাচ্ছে, জাহাজ দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন না মনে না? আপনাদেরকে একটু জুম করে দেখাই, এবার দেখতেছেন তো? সব কিছু খুব সুন্দর লাগতেছে। ফুলগুলো খুব সুন্দর না? ছাদে গাছ থাকলে যেমন হয় আর কি, খুব সুন্দর হয়, কিন্তু ছাদ থেকে তো সব নিয়ে গেছি, এখন আর গাছগুলো অত সুন্দর নয়। এই গাছে এখন আমার করলেই আসেনি। রাস্তাতে এখন কোনো তেমন একটা মানুষ নাই, খুব কম। আর কিছুক্ষণ পরে না যেন স্কুল সময় হবে না, গোরা চাঁদ নাচিয়া বেড়ায়, জাগনি গো সচি মাতা গহরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গহরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। পিছনের কাছে না ফুল ফুটে নাই, বুঝছেন? সে যা এই বারিন্দাতে একটু ফুল ফুটছে, হাইব্রিড যেগুলো আছে আর কি, ওগুলো ফুটছে, কিন্তু ওই যে দেশি ফুলগুলো ফুটে নেই। এই তো বন্ধুরা, গাছের ফুলগুলো তুলে আনছি, আর এদিকে আছে বক ফুল। আপনারা কী ফুল নামে ছিলেন তা আমি জানি না, ওগুলো বক ফুল। তো সব মিলে ফুলগুলো সাজিয়ে রাখলাম, আর এসে পূজাটা দিব আর কি। তো ফুল তুলসী সব সাজিয়ে রাখলাম, এবার যদি ভগবানের কৃপা হয় আর কি। গোপালের পূজা হয়ে গেছে বন্ধুরা, গোপালের পূজা হয়ে গেছে। হাঁটতে আসছি বন্ধুরা, আপনাদের মেসমশাই আমার জন্য অপেক্ষা করতেছে বসে বসে। তো এখন হেঁটে গিয়ে আপনাদের মেসমশাইয়ের সাথে একটু বসবো, হাঁটতেছি তো তাই কথাগুলো এরকম শোনাচ্ছে আর কি, ওই আর কি। সবাই কয়ে আছি যে হেঁটে বাসায় চলে আসছি, বুঝছেন? আর দেখুন কী করতেছে, বাবার থেকে আসছে সরপুঁটি মাছ নিয়ে আসছে, আর এনে সব কিছু সকালবেলার জলখাবারটা রেডি করতেছে, বুঝছেন? কি হবে মামনি? এগুলো কি আছে? এখানে আছে ধনিয়া জিরা গুঁড়া। কিসের ভিতরে দিছো সেটা আগে বলো। এই যে আপনারা দেখুন আমার মামনিটার অবস্থা দেখুন, সবকিছু রেডি করছে অথচ বলতে পারতেছে না। বলুন তো, এবার আমি বলি বন্ধুরা, আপনারা শুনুন। আর তারপরে ও তো আর বলতে পারতেছে না। এখানে বন্ধুরা সিদ্ধ আলু আছে, সিদ্ধ আলুর সাথে গ্রেট করে রেখেছি আর কি। তারপরে গাজরটা গ্রেট করে রেখেছি, আর চিকেন, সামান্য একটু চিকেন দিলে না অসাধারণ একটা টেস্ট আসে যায়, বুঝছেন? সবকিছুর ভিতরে একটু, যখন চিকেন রান্না করবেন না তখন একটু চিকেন রেখে দিবেন, বুঝছেন? তো একটু চিকেন রেখে দিয়ে আমার মতো এরকম করি, একটা সবকিছুর সাথে একটু একটু করে চিকেন দিয়ে দিবেন, দেখবেন যে অনেক টেস্ট হয়, আর বাচ্চারা না খুব ভালো করে খেয়ে নেয়। তো আর কি আছে এখানে? ধনিয়া জিরার গুঁড়ি আছে, নুন দিছি, আর একটু গোলমরিচের গুঁড়া দিছি, আর এখানে সিলিপ্লেক্স আছে, আর গাজর আর আলুর কথা তো বললামই। এবার এদিকে ফিরে যান। আচ্ছা, কিসের জন্য বানাচ্ছি এটা সেটা তো বললাম না। মামনি মদার ডোটা করে রেখেছে একবারে, মানে অনেক আগে করে রাখছে, তো এখন অনেকটা নরম হয়ে গেছে। এবার মামনি এগুলাকে আরেকটু মতে নিবে, বুঝছেন? তো আমি এটাকে ফুটতে রেডি করে নিই। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সেটা বুঝবেন যে কি বানাচ্ছি। চিকেনের ভিতরে যখন সব মশলা আছে, আমি এখানে আর সব মশলা দিব না। তো গাজরটা প্রথমে ভেজে নিই। গাজর নাকি এখন শুনতেছি কাঁচা সবজি খেলে নাকি কোনো অসুবিধা হয়, এরকম শুনতেছি আর কি। তো একটু তেলের ভিতরে গাজরটা ফেলে দিলাম, কারণ আমার দাদুভাই ছোটো আছে, সেজন্য একটু আমার সাবধান হতে হয়, বুঝছেন? সব কাজে আমার একটু সাবধান হতে হয়। তো এই যে আলুর সাথে সব কিছু ফেলে দিলাম, ঠিক আছে? আর চিকেনটা আমি পরে দিব। তারপরে এর সাথে দিয়ে দিব ওই যে চিলি ফ্লেক্সটা, ওটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিব বন্ধুরা, একবারে হাই হিটে নেড়ে ছেড়ে নিচ্ছি।
আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা। একটা রঙিন সবজি দিয়ে যখন আপনি পুর ভরা যে কোনো কিছু, পরোটা বলুন, রোল বলুন, সিঙ্গারা বলুন, যেটাই করুন না কেন, বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। বাচ্চা কেন, বুড়ারাও খায় বন্ধুরা, আমিও খাই। এবার হয়তো বন্ধুরা চিন্তা করবেন যে আপনি তো ওই যে পেঁয়াজ রসুন কিছুই দিলেন না, পেঁয়াজ রসুন আদা কিছুই দিলেন না। বন্ধুরা এটার কোনো প্রয়োজন পড়বে না। সকালবেলার জলখাবারের জন্য অনেক ইয়া করে সবারই, যেমন আমার করে তেমন আপনাদের যে করে না তা না, সবাই সকালবেলা জলখাবারের জন্য একটু হুড়াহুড়িটা করে বেশি। তো সকালবেলা জলখাবার জলদি কীভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি আর কি। তো এই তো পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা একটু করে নিব বাস। আমি তো ধন্যবাদ দিব না বন্ধুরা, আপনাদের যদি মনে হয় একটু ধন্যবাদ দিবেন তাহলে একটু দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা লঙ্কা ধন্যবাদ সবাই দিতে পারেন। এই যে দেখুন তো আমার মামুনি কত কাজ করে বলুন, এই যে গোল্লা টোল্লা সব কিছু আমার রেডি করে দিতেছে, তারপরে সে না আমি ওই যে করতে পারি আর কি। আর সহজ সহজ জলখাবার আমার কাছে আসবেন বন্ধুরা, আমি শিখিয়ে দিব কিন্তু। দুষ্টামি করতেছি বন্ধুরা, কিছু মনে করবেন না বন্ধুরা। আগে অনেক রকমের জলখাবার তৈরি করছি, আর এখন বয়সের বারে আর তেমন কিছুতে যাই না আর কি। অনেক পিঠা পার্বণ করছি, এখন আর তেমন একটা ইচ্ছেও করে না। পুরটাকে একবারে সরিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে আসি। আর এদিকে গোল্লাগুলো মামুনি করে দিয়েছি বন্ধুরা, এবার আমি বেলে দিব আর মামুনি ভেজে উঠিয়ে নিব। তো বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে নিই, বুঝলেন? কড়াইতে তেলটা দিয়ে নিই, মামুনি কড়াইতে তেলটা আমি ততক্ষণ আমি এটা রেখে, তারপরে আমার পিছন দিকটা দেখা যাচ্ছে তাই না? তো বন্ধুরা বেরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। আসলে আমার এখানে এমন কোনো সুবিধা নাই যে আমি সামনের দিকটা দেখাবো আর কি। না না না, আলাদা মামুনির সাথে কথা বলতেছি বন্ধুরা, কিছু মনে করবেন না। এই যে আমি একটা রুটি বেলে নিলাম, বেলে নিয়ে পুরটা দিয়ে দেবো। পুরটা একটু বেশি করিয়ে দিব, কারণ পুর যখন বেশি আছে আমি এত কিপটেমি করার দরকার দিব বলুন। পুর বেশি হলে না খেতে টেস্ট লাগে, বুঝছেন? তো আপনার চাইলে রোলও করতে পারেন, সিঙ্গারা করে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি এভাবে ঘুরিয়ে তারপরে আমি এই নাস্তাটা কিন্তু আরেকদিনও করছি। তো ওই দিন তো সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে, আমার জন্য ছিল না, বুঝছেন? তো আমি ওই জন্যে আজকে আবার এই নাস্তাটা রেডি করতেছি। এই যে, আর পারলে এই জায়গাটা একটু জল দিই, ঠান্ডা জলটা একটু, এই যে সামান্য একটু জলটা লাগিয়ে দিলে এটা একবার সিল হয়ে গেল, বাস একটা নাস্তা রেডি হয়ে গেল। এভাবে সবগুলো করে নিব বন্ধুরা। কোন দিক থেকে দেখাচ্ছি সেটা তো বুঝতে পারতেছি না বন্ধুরা। আপনারা চাইলে এটা দিয়ে সিঙ্গারাও বানাতে পারেন, আবার সিঙ্গারা বানাতে তো সিঙ্গারা ভাজা দিতে একটু সময় লাগে, আর আমি যে নাস্তাটা তৈরি করতেছি এটা আর সময় লাগে না, বুঝছেন? আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, আবার সিঙ্গারার মতো করে বানাতে পারেন, বুঝছেন? তো সেটাই বলতেছি আর কি। তো আমি একটু সহজ যেটাতে হয় আর কি সেটাই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো বানাতে পারেন। এই যে দেখুন, এই যে এই জায়গাটা আছে একটু জল লাগিয়ে দিব, একটু জল লাগিয়ে সিল করে দিলাম, বাস আরেকটা রাস্তা হয়ে গেল, রেডি হয়ে গেল। তারপরে দুইটা বানিয়ে নিলাম, দুইটা আমি ভাজাতে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজাটা হোক। চুলার আঁচটা কিন্তু একবার বাড়িয়ে দিবেন না বন্ধুরা, বাড়িয়ে দিলে না পুরো লাল হয়ে যাবে উপর থেকে, ভিতর থেকে সুন্দর হবে না। আহা, সকালবেলার নাস্তা যদি এরকম হয় দারুণ হয় না বন্ধুরা? তো বন্ধুরা আপনারা যদি চান তো এভাবে খেতে পারেন, একটু কম দেখবে। আমি আরেকটু লাল করব, একটু মশমশা খাবো, বুঝছেন? সকালবেলা জলখাবারটা খেয়ে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসছি। তো রান্নাটা কি হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। এদিকে দেখুন, আমি আস্তে আস্তে মামুলি ছোট মাছগুলা আর ওই যে ডাল রান্না করে ফেলছি, বুঝছেন? এই ছোট মাছগুলো কি মাছ সেটা আমি চিনি না, নদীর কোনো একটা মাছ হবে আর কি। তো এটাতে একটু ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নিব। এটা সম্পূর্ণ মামুনি করে ফেলছে, ডালটা হয়ে গেছে, বুঝছেন? এবার আমি রান্না করবো কি সিমে আলু আর ওই যে সরপুটি মাছ আনছি, সরপুটি মাছ, কই মাছ, এক টুকরা বড় মাছও আছে, সব মিলিয়ে রান্নাটা করবো আর কি। এবার দেখুন তো বন্ধুরা নামানোর উপরে রান্নাটা কেমন হয়েছে, দারুণ একটা রান্না হয়ে গেছে না? এগুলো ওই যে সেবলি মাছের মতো, আমরা আগে নোয়াখালীর বাসা আর কি যেটাকে বলা হয় সেবলি মাছ, সেবলি মাছের মতোই আর কি। তো এখন রান্না করে ফেলার পরে মাছের আর কিছুই দেখা যাচ্ছে না। মাছের ভিতরে নুন হলুদটা মেখে রেখেছি, বুঝছেন বন্ধুরা? এটি সেটা আপনাদেরকে দেখায় না, সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বুঝছেন? কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে তেলটা দিয়ে দিব, তেলটা আস্তে আস্তে দিই। তো ওই দিকটা বন্ধুরা বাদ বসিয়ে দিলাম, দুইটা একসাথে হয়ে যাবে আর কি। এবার মাছগুলোকে ভেজে উঠিয়ে নিই, একটু কড়া করেই ভাজবো, কারণ সিমে আলু দিয়ে রান্না করবো তো একটু কড়া করে ভাজবো। আমরা না নোয়াখালীতে যেমন সরপুরি মাছটা খুব বেশি পাওয়া যেত, এখানে কিন্তু ওই সরপুরি মাছটা মাঝে মধ্যে উঠে বাজারে, বুঝছেন বন্ধুরা? দেখলে নিয়ে আসি। সরপুরি মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। মাছগুলো কেমন কড়া করে ভাজতেছি সেটা দেখলেন তো? এটা আমার নোয়াখালীর বাসা, কড়া করে ভাজা, বুঝছেন?
এবার এই এক ব্যাচ উঠাই ফেলি, তারপরে যে অন্য ব্যাচ দিব। মাঝে মধ্যে বন্ধুরা আমার মতো এরকম গঞ্জনা সহ্য করবেন। দেখেন কি গঞ্জনাটা হচ্ছে, এবার বুঝতে পারেন তো যে কি অবস্থা হয়। সবগুলা মাছ ভেজে উঠিয়ে নিলাম, দেখুন কত সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। আর ওই যে বাকি তেল আছে, মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে এবার আলুগুলা ছেড়ে দেবে। এখানে সিদ্ধ আলু একটা আছে, বুঝছেন বন্ধুরা? সকালবেলা জলখাবারের জন্য যে ইয়ে করছি না, ওইখানে সিদ্ধ আলু একটা রয়ে গেছে। তো ওগুলো সব ছেড়ে দিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, তাইলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু বন্ধুরা রান্নাই করি যাই, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আপনারা জানান না বন্ধুরা। আমার রান্নাগুলো কি ভালো হয় না খারাপ হয় সেটা জানাবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আলু তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার কি করবো, কড়াইটা ব্যাক হয়ে গেছে বুঝছেন। এবার সিমগুলা ছেড়ে দিই। সিমের সাথে কিন্তু কাঁচা লঙ্কা আছে, এটা মনে রাখবেন। সিমগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে দিই। তার আগে আমি কড়াইটা একটু সোজা করতে বসিয়ে দিই। আর এদিকে বাচ্চা তো বসিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতেছেন। তো তারপরে বন্ধুরা এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। তারপরে হলুদটা, লঙ্কা দিবে একবার কম করে। আমরা আবার সিমের তরকারির ভিতরে লঙ্কাটা খুব কম খাই। চিনিটা দিচ্ছি বন্ধুরা, আপনার খাইলে দেন, না খাইলে না দেন। যদি দেন তো তাহলে টেস্টটা বেড়ে যাবে, কারণ পাংশা ভাতটা চলে যাবে, বুঝছেন। একটু নেড়ে ফেড়ে নিই, তাহলে তরকারির রঙটা সুন্দর হবে। তারপরে এই যে নুন দিলাম না, একটু জল বেরিয়ে যাবে, ওই জলে সব কিছু সিদ্ধ হয়ে কষানোটা হয়ে যাবে। তারপর আবার ফিরে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। ঢাকাটা দিয়ে দিলাম, বাস। কিন্তু কষানিটা বসিয়ে দিয়ে আমি চলে গেছি, কিন্তু ওই যে আমার মামুনি এসে রান্নাটা পুরোপুরি দেখলো আর কি। দেখে একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিল। এবার দেখুন তো রান্নাটা কেমন লাগতেছে বন্ধুরা আপনাদের। খুব ভালো লাগতেছে না? এটা আমার মামুনির হাতের কামাল। আমার মামুনি রান্না করলে না দারুণ স্বাদ হবে, বুঝছেন। অনেক সময় আসতে পারে না, ওই যে দাদুভাই ছোটো আছে তো, ওই জন্য আসতে পারে না বন্ধুরা, সেই আর কি। এবারে আমি একটু ঝোলটা দেখি যে লবণটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো বন্ধুরা লবণটা মানে একবারে ঠিকঠাক আছে। আমার মামুনি মানে চেক করছে লবণ টবণ ঠিক আছে কিনা, এই জন্য হয়তো লবণ টবণ সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই কিছু হাতের ফাঁকি দিয়ে বের হয়ে গেছে আমার মামুনি কাছে, তো এই জন্য আর কি। এবার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এবার নামানোর পালা। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হলো সব মিলে। এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে সিমে আলুর তরকারিটা আছে, অনেকগুলো তরকারি রান্না করছি। ওইদিকে ডালটা হয়ে গেছে, আর ওইদিকে ছোট মাছটা হয়ে গেছে বন্ধুরা। সব মিলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।